মহাদেব কি সত্যি দয়ালু দেবতা? যদি তাই হয় তাহলে একটা প্রশ্ন আছে। যার এক রূপে ব্রহ্মার মস্তক কাটা হয়, যার এক রূপে যজ্ঞ ধ্বংস করা হয়, আবার তারই আর এক রূপে শ্মশানকেই সাধনার স্থান বানানো হয়, তাহলে তিনি কিভাবে আশ্রয়ের প্রতীক হলেন? আজ আমরা দেখব মহাদেবের সেই রূপগুলো যেগুলো মানুষ এড়িয়ে চলে ঠিকই, কিন্তু জীবন কখনো এড়াতে পারে না। পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত, সঙ্গে থাকুন। মহাদেবকে শুধু শান্ত যোগী ভাবলে একটা বড় ভুল থেকে যাবে, কারণ প্রয়োজনে এই একই মহাদেব নিজে হয়ে ওঠেন ধ্বংসের রূপ। কিন্তু সেই ধ্বংস মানুষকে শেষ করার জন্য নয়, সেই ধ্বংস মানুষকে জাগানোর জন্য। এই জাগরণের প্রথম রূপ কালভৈরব। একসময় সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে প্রচণ্ড অহংকার জন্মায়, নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করেন, শিবকে অবজ্ঞা করেন। ঠিক তখনই মহাদেব নিজের মধ্যে থেকেই এক ভয়ঙ্কর শক্তিকে প্রকাশ করেন। সেই শক্তির নাম কালভৈরব। জন্ম নিয়েই ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন করে দেন, যে মস্তক অহংকারের ভাষায় কথা বলেছিল। এই ঘটনা কেবল ক্রোধ নয়, এই ঘটনা একটি সতর্ক বার্তা। জ্ঞান থাকলেই যথেষ্ট নয়, জ্ঞান যদি অহংকারে পরিণত হয় তবে সেই জ্ঞান বিপজ্জনক। কালভৈরব আসলে অহংকার কাটার প্রতীক। এই রূপের কাজ শাস্তি দেওয়া নয়, এই রূপের কাজ হলো ভুল পথে চলে যাওয়া চেতনাকে হঠাৎ থামিয়ে দেওয়া। কালভৈরব মানে সময়ের মুখোমুখি সত্য। যখন জীবন নিজেই বলে আর নয়, আর মিথ্যে চলবে না, আর আত্মপ্রবঞ্চনা চলবে না। এই কারণেই বলা হয় ভৈরব ভয়ঙ্কর নয়, ভৈরব ভয় থেকে মুক্ত করেন। কিন্তু এখানেই শিবের ভয়ঙ্কর রূপগুলো শেষ নয়, কারণ কিছু অন্যায় শুধু থামলেই শেষ হয় না, কখনো কখনো প্রতিরোধের প্রয়োজন হয়। ঠিক সেখানেই আসে আর এক রূপ, বীরভদ্র। দক্ষ প্রজাপতির যজ্ঞে শিবকে অপমান করা হয়। সতী সেই অপমান সহ্য না করতে পেরে নিজেকে আগুনে সমর্পণ করেন, আর সেই মুহূর্তেই মহাদেবের শোক ক্রোধে রূপান্তরিত হয়। তিনি নিজের জটা ছিঁড়ে মাটিতে আছাড় মারেন। সেই জটা থেকে জন্ম নেয় বীরভদ্র। এই রূপ সময়ের বিচারক নয়, এই রূপ তাৎক্ষণিক প্রতিবাদ। এই রূপের কাজ অন্যায়কে শিকড় থেকে ছিঁড়ে ফেলা। সম্মান, সত্য আর ন্যায় যখন পদদলিত হয়, তখন নীরবতা ধর্ম নয়, তখন প্রতিরোধই একমাত্র ধর্ম। এই কারণেই বীরভদ্র শিবের যোদ্ধা সত্তা। কিন্তু এখানেই আর এক প্রশ্ন উঠে আসে, শুধু বাইরের অন্যায় কি আসল শত্রু? মানুষের ভেতরের ভয়, ঘৃণা, বিভাজন, সেগুলোকে কে ভাঙবে? ঠিক এখানেই শুরু হয় আরও এক ভয়ঙ্কর স্তর, অঘোর। এই রূপ জন্ম নিয়েছিল শ্মশান, মৃত্যু আর ভয়কে অতিক্রম করার প্রয়োজনে। এই রূপ দেখায় মৃত্যু অশুচি নয়, ভয় অশুভ নয়। এই রূপের কাজ মানুষের ভেতরের ঘৃণাকে ভাঙা, বিভাজনকে ভেঙে দেওয়া, শুদ্ধ আর অশুদ্ধের সামাজিক ভ্রান্তিকে ভেঙে দেওয়া। এই রূপ সমাজের নিয়ম মানে না, কারণ এই রূপের লড়াই সমাজের সঙ্গে, সমাজের নিয়মের সঙ্গে। এই রূপের লড়াই মানুষের মানসিক দেওয়ালের সঙ্গে। অঘোর মানে মানুষ যা ঘৃণা করে সেটাও জীবনের অংশ, যা মানুষ এড়িয়ে চলে সেটাও সত্য। এই রূপ সবচেয়ে ভীতিকর, কারণ এই রূপ অস্ত্র দিয়ে আঘাত করে না, এই রূপ পরিচয়ের উপরে আঘাত করে, আইডেন্টিটির উপরে আঘাত করে। আর এখান থেকেই মৃত্যুর আর এক স্তর সামনে আসে, মহাকাল। মহাকাল মানে সময় নিজেই শিব, সব সৃষ্টি যার মধ্যে গিয়ে মিলিয়ে যায়। এই রূপে ভস্য দিয়ে পুজো করা হয়, কারণ ভস্য আমাদেরকে মনে করিয়ে দেয় সব রূপ একদিন ছাই হয়ে যাবে। এই রূপ শেখায় দেহ ক্ষণস্থায়ী, আর চেতনা একমাত্র স্থায়ী। এই মৃত্যুবোধের মাঝেই আর এক শক্তি জেগে ওঠে, তার নাম রুদ্র। রুদ্র মানে ক্রন্দন করা নয়, ঝড়, বজ্র, তাণ্ডব। প্রাচীনকালে রুদ্রই একমাত্র শিবের প্রধান রূপ ছিল। এই রূপে মহাদেব প্রকৃতির উন্মত্ত শক্তি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? রুদ্র শুধু ধ্বংস করতে আসেন না, এই রুদ্রই আবার নিরাময়ের শক্তি। অর্থাৎ যে শক্তি ভাঙে সেই শক্তিই আবার সারিয়ে তোলে। এই রূপ শেখায় সব ধ্বংস অভিশাপ নয়, কিছু ধ্বংস নতুন জীবনের দরজা। পুরাণে বলা হয় রুদ্র এক নন, 11 রুদ্র। 11টি প্রাকৃতিক শক্তির প্রকাশ। ঝড়, রোগ, ভয়, আরোগ্য, শক্তি, স্থিতি সবই একই উৎস থেকে উঠে আসে। আর এই শক্তির স্তরই রুদ্রাধ্যায়। এখানেই বোঝা যায় শিবের ভয়ঙ্কর রূপগুলো মানুষের শত্রু নয়, এই রূপগুলো আসলে মানুষের সীমাবদ্ধতার শত্রু। আর এই সীমাবদ্ধতার ভাঙনেই আর এক কঠিন পরীক্ষা আসে, কিরাত। একজন সাধারণ শিকারীর বেশে শিব হাজির হন, অর্জুনের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেন। অর্জুন বুঝতে পারেন না সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি স্বয়ং শিব। এই রূপ শেখায় শক্তির পরীক্ষা অহং দিয়ে হয় না। আর ঠিক এই পরীক্ষার পরেই অর্জুন পান পাশুপত অস্ত্র। অর্থাৎ শক্তি তখনই আসে যখন আত্মসমর্পণ আসে।
এরপর শিব আরও নিচে নামান, আরও সাধারণ হন, আরও নিঃস্ব হন। তিনি হয়ে ওঠেন ভিক্ষাটন, ভিক্ষুক শিব, হাতে ভিক্ষাপাত্র, দরজায় দরজায় ঘোরা এক মহাদেব। এই রূপ আরও বেশি অস্বস্তিকর, কারণ এই রূপ ঐশ্বর্য দেখায় না, এই রূপ দেখায় শূন্যতা। ভিক্ষাটন শেখায়, যে শূন্য হতে শেখে আসলে তো সেই পূর্ণ হয়। আর এই অবস্থা থেকেই শিব আবার এক বিশাল দায়িত্ব নেন, গঙ্গাধর। আকাশ থেকে যদি সরাসরি গঙ্গা নেমে আসতো তাহলে পৃথিবী ভেঙে পড়ত। তাই শিব নিজের জটায় গঙ্গাকে ধারণ করলেন, নিজেকে ফিল্টার বানালেন। আর এই রূপে বলে, শক্তি থামাতে হয় না, শক্তিকে সামলাতে হয়। এই রূপ শেখায় জীবনের প্রবল আবেগ, রাগ, দুঃখ সব নামিয়ে ফেলতে হয় না, সব সামলাতে শিখতে হয়। আর এখানেই ফিরে আসতে হয় ভৈরবের আরও গভীর দিকের কাছে। ভৈরব এক নন, ভৈরবের 8টি প্রকাশ, 8টি স্তরের ভয়, 8টি স্তরের নিয়ন্ত্রণ। এই ভৈরবই কাশীর রক্ষক। বিশ্বাস করা হয় মৃত্যুর পরে মানুষকে পথ দেখানোর কাজই হলো ভৈরবের। এখানে ভয়ঙ্কর রূপ আসলে পথপ্রদর্শক। মৃত্যু শেষ নয়, মৃত্যু পরিবর্তন। আর এই পরিবর্তনের ভেতরেই অঘোর আবার ফিরে আসে। কারণ অঘোর কেবল রূপ নয়, অঘোর একটি সাধনার পথ। শ্মশানে বসে সাধনা, মৃত্যুর পাশে বসে ধ্যান। এই সাধনার লক্ষ্য মৃত্যুকে জয় করা নয়, এই সাধনার লক্ষ্য মৃত্যু ভয়কে ভাঙা। অঘোর সাধনা আসলে শেখায় ভয় বাইরে নেই, ভয় আছে ভেতরে। যে ভেতরের ভয় ভাঙতে পারে সেই তো মুক্তির পথে ধীরে ধীরে এগিয়ে যায়। আর এখানেই আরেকটি অনন্ত সত্য সামনে আসে। একদিন ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কে বড় এই নিয়ে বিতর্ক তৈরি হয়। হঠাৎ এক অসীম জ্যোতিস্তম্ভ আকাশ থেকে মাটির ভেতর নেমে এলো। উপরেও শেষ নেই আর নিচেতেও শেষ নেই। ব্রহ্মা উপরে গেলেন, বিষ্ণু গেলেন নিচে, কেউ সীমা খুঁজে পেলেন না। ঠিক তখনই সেই জ্যোতির মধ্যে থেকে শিব প্রকাশ পান। এই রূপে বলে, আমার শুরু নেই, আমার শেষ নেই। এই রূপই হলো লিঙ্গোদ্ভব। এই রূপ শেখায়, যাকে মানুষ মাপে সে সত্য নয়, সত্য সীমার বাইরে থাকে। আর এই অনন্ততার মাঝেই আর এক মানবিক সংযোগ ফিরে আসে, বীরভদ্র। বীরভদ্র শুধু যুদ্ধের প্রতীক নয়, যোগশাস্ত্রেও বীরভদ্রাসন একটা অন্যতম অংশ। এই আসনগুলো শেখায় দেহের ভারসাম্য, মনের স্থিরতা আর সংকল্প। অর্থাৎ রুদ্রশক্তি মানে শুধু ধ্বংস নয়, রুদ্রশক্তি মানে নিজেকে দাঁড় করানো। আর এতক্ষণ ধরে আমরা দেখলাম মহাদেবের ভয়ঙ্কর রূপগুলো আসলে মানুষের শত্রু নয়। এই রূপগুলো মানুষের মিথ্যা নিরাপত্তার শত্রু। এই রূপগুলো অহংকার ভাঙে, ভয় ভাঙে, পরিচয় ভাঙে। কিন্তু এখানেই তো গল্প শেষ হতে পারে না, এখানেই তো শিবের মহিমা শেষ হতে পারে না। কারণ একটি প্রশ্ন থেকে যায়, ভয় ভেঙে গেল, অহংকার ভেঙে গেল, পরিচয়ও ভেঙে গেল, তারপর মানুষ দাঁড়াবে কোথায়? এই শূন্যতার ভেতরে লুকিয়ে আছে মহাদেবের আর এক মুখ, যে মুখে ভয় নেই, যে মুখে শাস্তি নেই, আছে শুধু আশ্রয়। পরের পর্বে আমরা সেটাই দেখব, ভয়ঙ্কর শিবের পর শান্ত শিব কীভাবে জন্ম নেন। আজকের এপিসোড এই পর্যন্তই। আশা করি শিবের ভয়ঙ্কর রূপগুলো সম্বন্ধে আমরা একটা সাম্যক ধারণা পেয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা শিবের শান্ত স্বরূপগুলো দেখব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।